হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাচ্ছি অগ্রিম নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে নববর্ষ স্পেশাল একটা সন্দেশের রেসিপি তৈরি করে দেখাবো। ইলিশ মাছের পেটি সন্দেশ বানানো কিন্তু খুবই সহজ আর খেতে খুবই টেস্টি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো সন্দেশটা তৈরি করতে যা যা লাগবে আমি এখানে নিয়েছি। আমি এখানে নিয়েছি 1.5 কাপ ছানা আর নিয়েছি হাফ কাপ খেজুরের গুড়। আপনারা যদি চিনি দিয়ে করেন সেক্ষেত্রে চিনিটাও হাফ কাপ নেবেন। আর যদি খুব বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনি বা গুড়ের পরিমাণ বাড়িয়ে দেবেন। তো এখানে একটা প্লেটে আমি 1.5 কাপ ছানা নিয়ে ছানাগুলোকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু মেখে নেব, যাতে ছানার ভেতরের যে দানা দানা ভাবটা সেটা চলে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি ছানাটাকে মেখে নিয়েছি। তো ছানাটা আমার রেডি হয়ে গেছে। এখন এখানে প্যানে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক প্যান, আর তার ভিতর দিয়ে দিচ্ছে হাফ কাপ গুড়। গুড় দিয়ে আমি আজকে রেসিপিটা করছি, কারণ তাহলে সন্দেশের কালারটা খুব ভালো আসে। তো দেখতে পাচ্ছেন গুড়টাকে আমি একটু গলিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ না, 2-1 মিনিটের ভেতরেই গুড়টা গলে যাবে। এখন আমি যে ছানাটা রেডি করে রেখেছিলাম সেটাই গুড়ের ভিতর দিয়ে দেব। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এখন ছানার সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব। খুবই সহজ কিন্তু রেসিপিটা, আর সময়ও খুব বেশি একটা লাগে না। আধা ঘন্টার ভেতরেই আপনারা এই সন্দেশটা তৈরি করতে পারবেন। আর যেহেতু বছরের প্রথম দিন, সো এরকম একটা সন্দেশ থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতে কিন্তু খুবই টেস্টি। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন 5-6 মিনিটের মধ্যে সন্দেশটা মোটামুটি রেডি হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ মতো ঘি। ঘিটা অপশনাল, নাও দিতে পারেন। তো ঘিটা দিয়ে আবারও আমি কয়েক মিনিট খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর দেখুন সন্দেশটা যখন দেখবেন প্যান থেকে এরকম উঠে আসছে, ঠিক তখনই এটাকে নামিয়ে নেবেন, কারণ খুব বেশিক্ষণ রাখলে এটা আবার ড্রাই হয়ে যাবে। আমার সন্দেশের পুরটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন একটা বাটার পেপারের উপর নিয়ে নেব। এই পেপারের উপর আমি আগে থেকেই সামান্য একটু ঘি লাগিয়ে রেখেছি, তাহলে সন্দেশগুলো ওঠাতে খুব ইজি হবে। এছাড়া আপনারা তেলও ইউজ করতে পারেন। তো দিয়ে আমি এভাবে পেপারটা উপর থেকে দিয়ে দিয়েছি, তারপর হাত দিয়ে চেপে চেপে উপর সাইডটা খুব ভালো করে সমান করে দেব। আপনারা ইচ্ছা করলে রুটি বেলার যে বেলুন সেগুলো ইউজ করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি সমান করে নিয়েছি। এবার আমি একটা হার্ট শেপের কুকি কাটার নিয়েছি। এগুলো তো সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। তো কুকি কাটার গায়ে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি এভাবে করে হার্ট শেপ করে কেটে নেব। আপনারা ছোট বড় যে কোনো সাইজেরই করে নিতে পারেন। এছাড়া এমনিতেও আপনারা ছুরি দিয়ে কেটেও সন্দেশগুলো তৈরি করতে পারেন। তো আমি এভাবে করছি, এতে করে শেপটা খুব ভালো আসে। তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি। এবার বাড়তি অংশগুলো আমি সরিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে আমি পরবর্তীতে আবারও একইভাবে সন্দেশ তৈরি করব। তো এই যে দেখুন ঠিক এরকম হবে। তো আমি একে একে সবগুলো এভাবে হার্ট শেপ করে কেটে নেব প্রথমে। তো দেখতে পাচ্ছেন আমার 6টা সন্দেশ হয়েছে, বেশ বড় সাইজের। আপনারা ইচ্ছা করলে ছোট ছোট আরও বেশি পরিমাণে করতে পারেন। এবার এরকম একটা ছোট সাইজের স্পুন নিয়েছি আমি, নিয়ে মাঝখান থেকে ঠিক এভাবে করে কিছুটা অংশ আমি তুলে নেব। আপনারা ছুরি দিয়েও করতে পারেন,
তবে স্পুন দিয়ে করলে শেপটা কিন্তু ভালো আসে। এভাবে করে সাবধানে ভেতর থেকে কিছুটা অংশ তুলে নেবেন। তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে। আর হাত দিয়ে এভাবে দুই সাইড থেকে একটু চেপে দিচ্ছি, তাহলে দেখুন অনেকটাই মাছের শেপের মতো লাগছে দেখতে। তো আমি আরেকটাও তুলে দেখালাম। এভাবে সবগুলো আমি করে নিচ্ছি। তো এই যে আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার একটা ফর্ক নিয়েছি আমি, নিয়ে দুই সাইডটা ঠিক এভাবে করে একটু দাগ কেটে দেব। কারণ মাছ কাটলে ঠিক এরকম দুই সাইডে এরকম থাকে। তো চেষ্টা করছি মাছের শেপ দেওয়ার জন্য। আর কিছুটা সন্দেশ আগে থেকে উঠিয়ে রেখেছিলাম, তাতে আমি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে এরকম গোল শেপ করে নিয়েছি। এগুলোতে আমি মাছের ডিমের শেপ দেওয়ার চেষ্টা করছি, কারণ ইলিশ মাছের ডিম একটু অরেঞ্জ কালার টাইপের থাকে। আর এখানে সামান্য একটু গুড় আমি এভাবে করে লাগিয়ে দিচ্ছি, যাতে এটাকে আরও বেশি রিয়েল দেখায়। তো মোটামুটি তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি ইলিশ মাছের পেটি সন্দেশ। খেতে যেমন টেস্টি, দেখতেও খুবই সুন্দর। আর পয়লা বৈশাখের জন্য একদম পারফেক্ট একটা মিষ্টির রেসিপি। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বাই বাই।